উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি হাসছিলেন, কান্না করছিলেন। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে ওমর, কি ব্যাপার, আপনি হাসছেন আবার কান্না করছেন, এটার কারণ কি? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। যখন আমি মূর্তি পূজা করতাম, শিরিক করতাম, তখনকার জমানার একটা ঘটনা, যে আমি আমার কিছু সাথীদের সঙ্গে ব্যবসায়ের উদ্দেশ্যে বের হয়েছিলাম। এখন ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছি, প্রতিমধ্যে যাওয়ার পরে রাস্তার মধ্যে আমার মনে হলো আমি উপাসনা করতে, আমার মন চাইলো আমি একটু উপাসনা করব, আমি একটু মূর্তির পূজা করব। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমি আমার মূর্তিটি বাসায় রেখে চলে আসছিলাম। তো তখন আমি চিন্তা করলাম, এখন আমি কিভাবে পূজা করতে পারি, কিভাবে আমি উপাসনা করতে পারি। তখন আমার কাছে কিছু খেজুর ছিল, সেই খেজুরগুলো দিয়ে আমি মূর্তি বানালাম, বানিয়ে আমি সেই মূর্তির পূজা করতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আমার ক্ষুধা লাগলো। এখন উপায় না পেয়ে শেষ পর্যন্ত আমি সেই আমার বানানো খেজুর দিয়ে বানানো মূর্তিটাকে নিজেই খেয়ে ফেললাম। তো যখন ইসলাম কবুল করলাম, তখন এই ঘটনা শোনার পরে, এই ঘটনা মনে পড়ার পরে হাসতাম। আমার হাসি আসে যে যারা শিরিক করে তারা আসলে কতটা বোকা, নিজেরাই মূর্তি বানায়, নিজেরাই ধ্বংস করে। যেমন আমি শিরিক করা অবস্থায় খেজুর দ্বারা মূর্তি বানিয়ে সেই মূর্তিকে আমি আবার নিজেই খেয়ে ফেলেছিলাম, যার কারণে আমার হাসি পাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলছে রবিউল আউয়াল মাস। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের মাস। তো এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। তো আমাদের প্রত্যেকটা মুসলমানদের উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত সম্পর্কে জানা থাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা সম্পর্কে ধারণা থাকা আবশ্যক, নয়তো রাসূলকে চিনব কিভাবে। তো সেই ধারাবাহিকতায় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে ছোট্ট ছোট্ট করে আমরা কিছু বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে হলে যেতে হয় তার জীবনের পূর্বের দিকে, অর্থাৎ তিনি পৃথিবীতে আসার পূর্বের ইতিহাসের দিকে যেতে হয়। তাহলে তার জন্মগ্রহণের অবস্থা, পূর্বের অবস্থা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে জানার চেষ্টা করব যে আরবে কিভাবে শিরকের উদ্ভব ঘটেছে। ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তো আরবে ইসলাম এসেছিল। ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তো ইসলামের উপরে ছিলেন। তো তিনারা সেখানে ইসলাম প্রতিষ্ঠা করার পরেও তিনাদের পৃথিবী থেকে চলে যাওয়ার পর কিভাবে আরবে সেই মক্কাতে, যেই মক্কাতে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, সেখানে কিভাবে শিরকের উদ্ভব ঘটলো, তো সেটাই জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একজন ব্যক্তি ছিল ওই সময় মক্কার নেতৃস্থানীয়দের ভিতরে একজন, আমর ইবনে লুহাই। এই ব্যক্তি মক্কার নেতৃস্থানীয়দের ভিতরে একজন ছিল, যাকে লোকেরা অনেক বিশ্বাস করত, অনুসরণ করত, তাকে মানত, এমনকি তার কথা তারা আইনের মতো বিশ্বাস করত। এই আমর ইবনে লুহাই একবার ব্যবসায়ের উদ্দেশ্যে শাম, লিবিয়া, ফিলিস্তিন এই সব দেশে গেল। তো যাওয়ার পরে সেখানে গিয়ে সে দেখতে পেল মানুষ বড় বড় মূর্তি বানিয়ে রেখেছে। তখন সেই স্থানীয় মানুষদেরকে, বাসিন্দাদেরকে জিজ্ঞাসা করলো এই মূর্তিগুলো কেন বানিয়েছে, এই মূর্তিগুলোর কাজ কি। তখন তারা আমর ইবনে লুহাইকে বলল এই মূর্তিগুলো হচ্ছে তাদের মাঝে এবং আল্লাহর মাঝে মধ্যস্থকারী, অর্থাৎ তারা তাদের প্রয়োজনের বিষয়গুলো মূর্তির কাছে বলে, এবার সেই মূর্তিগুলো আল্লাহর কাছে সুপারিশ করে। তো এই জিনিসটাই আমর ইবনে লুহাইকে বুঝাইলো যে এই মূর্তিগুলো তাদের মাঝে এবং আল্লাহর মাঝে মধ্যস্থকারী। এই বিষয়টা শোনার পরে আমর ইবনে লুহাই অভিভূত হলো, আশ্চর্য হলো, তার কাছে ভালো লাগলো। সে মনে করলো এই সময় মক্কার জন্য, আরবের জন্য এরকম মূর্তি দরকার, যার কাছে এসে মানুষেরা আবেদন করবে আর সেই আবেদনগুলো সেই মূর্তি আল্লাহর কাছে জানিয়ে দিবে, সুপারিশ করবে। এই মনোবাসনায়, এই আকাঙ্ক্ষা নিয়েই সে সেই স্থানীয় লোকদের কাছে একটা মূর্তি চেয়ে বসলো যে আমাকে একটা মূর্তি দাও, আমি আমার গোত্রের, আমার এলাকার মানুষজনের কাছে নিয়ে যাব। তখন সেই স্থানীয় লোকজন আমর ইবনে লুহাইকে একটা মূর্তি দিল, হুবাল নামের মূর্তি, বিশাল বড় একটা মূর্তি দিল। এই আমর ইবনে লুহাই সেই মূর্তিটা নিয়ে এসে কাবা ঘরের ঠিক পাশেই স্থাপন করলো। এভাবে আস্তে আস্তে
মক্কার লোকেরা তখন মূর্তি পূজা শুরু করে দিল। আর মক্কা যেহেতু ধর্মীয় নেতৃত্বের কেন্দ্রীয় স্থল ছিল, যার কারণে মানুষেরা যখন দেখলো মক্কার লোকজন মূর্তি পূজা করতে শুরু করেছে, তখন এই শিরিকটা, এই বেদাতটা পুরো অঞ্চলের ভিতরে ছড়িয়ে পড়লো। আর আমর ইবনে লুহাই যেহেতু নেতৃস্থানীয় একজন ব্যক্তি ছিলেন, তাকে মানুষ অন্ধের মতো অনুসরণ করত, যার কারণে আমর ইবনে লুহাইয়ের কারণেও মানুষ মূর্তি পূজা করতে শুরু করে। এভাবেই মক্কাতে এই শিরিকের উদ্ভব ঘটে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি হাসছিলেন, কান্না করছিলেন। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে ওমর, কি ব্যাপার, আপনি হাসছেন আবার কান্না করছেন, এটার কারণ কি? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। যখন আমি মূর্তি পূজা করতাম, শিরিক করতাম, তখনকার জমানার একটা ঘটনা, যে আমি আমার কিছু সাথীদের সঙ্গে ব্যবসায়ের উদ্দেশ্যে বের হয়েছিলাম। এখন ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছি, প্রতিমধ্যে যাওয়ার পরে রাস্তার মধ্যে আমার মনে হলো আমি উপাসনা করতে, আমার মন চাইলো আমি একটু উপাসনা করব, আমি একটু মূর্তির পূজা করব। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমি আমার মূর্তিটি বাসায় রেখে চলে আসছিলাম। তো তখন আমি চিন্তা করলাম, এখন আমি কিভাবে পূজা করতে পারি, কিভাবে আমি উপাসনা করতে পারি। তখন আমার কাছে কিছু খেজুর ছিল, সেই খেজুরগুলো দিয়ে আমি মূর্তি বানালাম, বানিয়ে আমি সেই মূর্তির পূজা করতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আমার ক্ষুধা লাগলো। এখন উপায় না পেয়ে শেষ পর্যন্ত আমি সেই আমার বানানো খেজুর দিয়ে বানানো মূর্তিটাকে নিজেই খেয়ে ফেললাম। তো যখন ইসলাম কবুল করলাম, তখন এই ঘটনা শোনার পরে, এই ঘটনা মনে পড়ার পরে হাসতাম। আমার হাসি আসে যে যারা শিরিক করে তারা আসলে কতটা বোকা, নিজেরাই মূর্তি বানায়, নিজেরাই ধ্বংস করে। যেমন আমি শিরিক করা অবস্থায় খেজুর দ্বারা মূর্তি বানিয়ে সেই মূর্তিকে আমি আবার নিজেই খেয়ে ফেলেছিলাম, যার কারণে আমার হাসি পাচ্ছে।